নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে রাজমা। এটা কিন্তু তোমরা পরোটা, লাচ্ছা, কুলচা সবের সাথেই খেতে পারো। দুর্ধর্ষ খেতে লাগে, পাঞ্জাবি আইটেম। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। প্রথমে তেলের মধ্যে সাদা জিরে, এলাচ আর কিছুটা হিং ফোড়ন দিয়ে দিলাম। কিছু কিছু রান্নায় হিং না দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে না, তো হিংটা দেওয়া হয়েছে ফ্লেভারটা একটু অন্যরকম করার জন্য। আর তার সাথে কিন্তু মা অল্প করে কাসুরি মেথিও দিয়েছিল। তোমরা কারা কারা রাজমা ডাল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই সাদা তেলের সাথে কিছুটা বাটার মিক্স করেও রান্না করতে পারো। আমরা সবাই বাটার খাই না, তাই জন্য মা শুধু সাদা তেল দিয়েই করেছিল। পরে অবশ্য বাটার দিয়েছিল, কিন্তু সেই শটটাও ভুলবশত নেওয়া হয়নি। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার সময় কিন্তু মা কিছুটা মেথিও দিয়েছিল, 6-7টার মতন। মেথি দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিল। তারপর কিন্তু ভালো করে একটু কষাতে হবে ধিমে আঁচ করে, যতক্ষণ না তেল ছাড়বে। তারপর মা নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিল। আর মা একটা জিনিস করেছিল, বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না বলে দুধের সর ছিল, তো সেটাই মিক্সিতে ব্লেন্ড করে ওটা কিন্তু ক্রিমের হিসেবে কাজ করেছিল। বিভৎস খেতে হয়েছিল সেটার জন্য। তোমরাও কিন্তু বাড়িতে ওইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদেরও। ক্রিমটা দেওয়ার পর কিন্তু রান্নাটার লুকটাই চেঞ্জ হয়ে গেল, প্লাস তেমনি ঘ্রাণ, মানে অদ্ভুত একটা স্মেল বেরোচ্ছিলো। এগুলো মানে না তোমরা নিজেরা ফিল করলে এটা বলে বোঝানো যাবে না। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই করে দেখো, তারপর কমেন্টে বলো যে কেমন লাগলো। ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু মা সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিয়েছিল, তার জল সমেত। জলটা অবশ্যই ফেলবে না। আর রাজমা যেদিনকে খাবে তার আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখবে, তাতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়, নয়তো একটু প্রবলেম করে, কারণ রাজমার দানাটা বড্ড শক্ত থাকে, তো তাই জন্য একটু আগের দিন ভিজিয়ে রেখো, তাতে সেদ্ধটাও ভালো হয়। যারা বয়স্ক কেউ খেলে তাদেরও কোনো প্রবলেম হবে না। আমাদের কিন্তু রাজমা ডাল রেডি হয়ে গেছে। যেইটুকু ক্রিম ছিল মা দিয়ে দিয়েছিল, আর অল্প করে কিন্তু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সার্ভ করো। আর যখন সার্ভ করবে, যে যে বাটার খাবে তখন তার পাতে দিয়ে দাও। অ্যাকচুয়ালি আগেই বললাম যে আমরা সবাই বাটার খাই না, ঘিও খাই না, তো যাই হোক তার জন্য দিতে পারিনি, আর শটটাও নেওয়া হয়নি, তো তার জন্য ভেরি সরি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই জানিও খেয়ে তোমরা কেমন লেগেছে। ততক্ষণের জন্য টাটা।